চাপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু। নতুন করে আলোচনায় বিএনপি নেতা ইশরাক হোসেন। রাজধানীর গুলশান থানার চাঁদাবাজির মামলায় দায় স্বীকারের পর কারাগারে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু। আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা, সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুধু ওই ভাই না, আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। বুধবার রাতে তার একটি ভিডিও প্রকাশ হয়, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে জড়িয়ে চাঁদাবাজি সহ বেশ কিছু অভিযোগ আনেন তিনি। দাবি করা হয়, গ্রেপ্তারের আগে এক বন্ধু ফোনে তার জবানবন্দি রেকর্ড করে রাখেন। কারাগারে থাকা অবস্থায় অপুর ভিডিও ভাইরাল। 164 ধারায় জবানবন্দিতে উপদেষ্টার নাম না আসার পরও ভিডিওতে তার নাম বলা নিয়ে সামনে আসে বেশ কিছু প্রশ্ন। সংবাদ সম্মেলনে অপুর স্ত্রীর অভিযোগ, গ্রেপ্তারের আগে তার স্বামী অপুকে জোরপূর্বক আটকে রেখে ভিডিও ধারণ করা হয়েছে। তার ইঙ্গিত বিএনপি নেতা ইশরাকের দিকে। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না। এদিকে জানে আলম অপুর কাছে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ এনে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।